নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদ বাক্য। আপনার আমার প্রত্যেকের জীবনের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা, ছকের শেষ কথা আপনার ছকের। আপনার সফলতার মূল মানুষ হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তো সুভাষদা, অনেক অনেক স্বাগত। আর খুব ভাইটাল একটা সময় এখন, তাই তো? শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস মানেই আমরা জানি শিবের মাস, আর শ্রাবণ মাসকে প্রথম থেকে টিভির পর্দায় যিনি গুরুত্ব দিয়েছেন তিনি কিন্তু সুভাষ শাস্ত্রী। পরে আমরা অনেকের কাছ থেকে শুনেছি, কিন্তু সুভাষদার তো দীর্ঘদিনের অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠান কিন্তু আমাদেরকে প্রথম থেকে শ্রাবণ মাসের গুরুত্ব সম্পর্কে জানিয়ে এসেছে। তো শুরু করি। শ্রাবণ মাসের গুরুত্ব আমি আমার মায়ের থেকে জেনেছিলাম। শ্রাবণ মাসের গুরুত্ব তারপরে বাবার থেকে জেনেছি, শিক্ষা বাবার থেকে জেনেছি। শ্রাবণ মাসে আমার জন্ম, আমার নিজের জন্ম, তারও একটা ব্যাকগ্রাউন্ড ছিল। মায়ের একটা সন্তান মরে যাওয়ার পরে আমি জন্মেছিলাম। তো এইগুলো সব মিলিয়ে শ্রাবণ মাস মানে আমার কাছে শুধুই শ্রাবণ মাস নয়, শ্রাবণ মাস একটা বিশেষ মাস, যেটাকে আমি সারা বছরের জন্য ওয়েট করি। এবং সম্ভবত আপনার গুরুদেবও আপনাকে শ্রাবণ মাসের একটা বিশাল বড় অধ্যায় পার করিয়েছিলেন আপনার জীবনে। সেটা একটা গুরুদশা পালনের মতন একটা ছবি আপনি আমাদের দেখিয়েছিলাম। তো সেই জন্য শ্রাবণ মাসের পার্টটা আজকে আমরা দ্বিতীয় শ্রাবণ মাস নিয়ে একটা আজকের দিনে রেকর্ডের এই অনুষ্ঠানটা 2-3টে পয়েন্ট বলে দিই। শারীরিকভাবে মেয়েদের একটা বাধা পড়েই যায় একটা, সেইখানে আমি কতগুলো কথা আজকে শনির 7.5 প্রভাব পার্ট 2 নিয়ে কথা বলছি। কিন্তু বলে রাখি, শ্রাবণ মাসের যে প্রথম করবেন সে তাকে লাস্ট করবেন। ধরুন শারীরিকভাবে বাধা পড়লো, তিনি কি করবেন, এইটা আমার মাথায় স্ট্রাইক করেছে। দেখুন, কোনো রকম মেডিসিন নিয়ে শ্রাবণ মাস পালন করার কোনো মানে হয় না। আপনি ন্যাচারাল ওয়েতে কোনো মহিলা শ্রাবণ মাসকে পালন করছে, ধরে নিচ্ছি একটা সপ্তাহ আপনার বাধা যাবে, তাতে কিছু যায় আসে না। এবার কম্বিনেশনটা বুঝতে হবে। শ্রাবণ মাসের যে কম্বিনেশনটা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, শ্রাবণ মাসে কি আমাকে এরকম প্রশ্ন করে, সোমবারগুলো কি নিরামিষ খেতে হবে? তা সোমবারে নিরামিষ খেতে হতেও পারে, যারা বাইরে চাকরি করে ওখানে পেঁয়াজ রসুনের ছোঁয়া থাকে, তাদের সেখানে বাইরে কাজের জন্য খেতেই হতে পারে। তাতে কিছু খুব একটা যায় আসে না। মানতে পারলে মানবেন, না পারলে না মানবেন। এই গীতার একটা শ্লোক আছে, এখানে আমিষ নিরামিষের মধ্যে একটা শ্লোক আছে যে পঞ্চ মৎস্যা নিরামিষা বে গুড়াসু রান্না যদি করা যায়। তো এই 5টা মাছ কি, আর সেই বেগুন সহযোগে যদি রান্না হয় তাহলে কি, এগুলো নিয়ে বিস্তর কথা আছে। কিন্তু আপনি কি করবেন, আপনি শ্রাবণ মাসকে মানবেন, কি করবেন? প্রথম সোমবার গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সোমবারের ডিফারেন্স মাহাত্ম্য রয়েছে। আপনি কি করবেন? শরীর খারাপ যদি পড়ে যায়, কারণ মহিলা যদি বাধা পড়ে যায় মেয়েদের, তার জন্যে ওই শনিবারটা, যেই শনিবারটা আপনার সোমবারটা আপনার বাধা পড়ে যাচ্ছে, দেখুন শ্রাবণ মাসের মঙ্গলগুলো ভালো, শনিগুলো ভালো, সোমগুলো ভালো, ভালোর কোনো ভাগ নেই। শিবের বার হচ্ছে সোমবার, রবিবারে নিরামিষ, সোমবারে সম্পূর্ণ নিরামিষ। ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1 আপনার জন্য অ্যাকসেপ্টেড নয়। ফর্মুলা নাম্বার 2, যে ভাই নিরামিষ যদি খান তাহলে আহারটা আপনাকে কম করতে হবে, খুব কম। আমিষ যদি খান তাহলে আপনাকে ওই শ্রাবণ মাসের সোমবার 2বারের বেশি খাওয়াই যাবে না। সেটা ব্রেকফাস্ট ডিনার, সেটা লাঞ্চ ডিনার, সেটা কি কবার খাবেন, কখন খাবেন, 2বার খেতে হবে। 2বারের বেশি শ্রাবণ মাসে খাওয়ার নিয়ম নেই। যতটা পারা যায় পেটকে এমটি স্টমাক ছাড়তে হবে, ঠিক আছে? 3 টাইম মিল মানা হয় আমাদেরকে, 2 টাইম মিল, 1 টাইম হাফ মিল। ব্রেকফাস্টও মিলের মতনই অনেক করে, কিন্তু 2 টাইমের বেশি শ্রাবণ মাসের সোমবারে খাওয়া উচিত নয়। তার আপনি বেশিরভাগ সময় আপনি আপনার লিভারকে, স্টমাককে আপনি এমটি ছেড়ে দিচ্ছেন। ওটা একটা কাজ আছে, শরীর একটা তপ্ততার মাধ্যম দিয়ে চলছে। 4 ঘন্টা পর পর আমাদের শরীরে তো হরমোন ক্ষরণ হয়, পেটের হরমোন ক্ষরণ হয়, সেখানে আপনি এটার মধ্যে যাচ্ছেন। শ্রাবণ মাসে যদি আপনার কোনো মেয়ের শরীর খারাপ পড়ে, তার উচিত সেই সপ্তাহে বিশেষ করে ভালো করে দান করা উচিত। পুরনো জামা কাপড় থাকলে কেচেও আপনি দান করতে পারেন, আপনার কাছে পুরনো জামা কাপড়। আচ্ছা, এটার সাথে আজকে যে অনুষ্ঠানের যে ক্যাপশন, আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে শনি 7.5 পার্ট 2 নিয়ে আজকে আমরা কথা বলছি। শ্রাবণ মাস যদি কেউ পালন করেন,
তার হয়তো শনির দশা চলছে বা তার শনির সাড়ে সাথে বা শনির ঢাইয়া চলছে, যাই হোক না কেন, সে কি কিছু বেনিফিটেড হবেন? বিশাল বেনিফিটেড হবে। ব্যাস এই কথাটাই বলতে গেলাম, আর তুমি এটাই মানে মানে এটা একটা মানে কাকতালীয় ভাবে তুমি ওই প্রশ্নটাই করে দিলে। শ্রাবণ মাস আর শনির দশা খণ্ডন, হাউ টু মেলবন্ধন। পুরনো জামা কাপড় একবার কেচে সেই প্রত্যেকটা কাপড়ের মানে জামা কাপড়, প্যান্ট, ইনার ড্রেস, হোয়াট এভার পুরনো আনইউজড আর পরবো না, কিংবা ঠিক আছে এটা রং উঠে গেছে পরবো না, প্রত্যেকটার আগে কোনাগুলো একটুখানি ছোট ছোট করে মানে ত্রিভুজ করে কোনাগুলো কেটে নিন প্রত্যেকটা জামা কাপড়ে, যেগুলো আপনি নিজে পরেছেন কি আপনার বাড়ি কেউ পরেছে, তার দোষ খণ্ডনের জন্য, শনি খণ্ডনের জন্য তার জামা কাপড়ের কোনা কেটে কাপড়ের টুকরোগুলো রাখা, সেগুলোকে ওয়াশিং মেশিনে কিংবা ভালো করে সার্ফ সোডা দিয়ে কাচা, তারপরে কাউকে দান করা। তার মানে মনে রাখবেন, আমি একবার বলেছিলাম, যদি আপনি অনলাইনে জামা কাপড় কেনেন ওটা তো কাচতে পারবেন না, ফিটিং না হলে আপনি ফেরত দেন, সেখান থেকে সেই প্রভাব জানে না আপনি যেটা কিনছেন সেটা দুজন আগে পড়েছে কিনা, ইউ ডোন্ট নো, কেউ জানে না, নোবডি ক্যান নো। তো সেখানে দাঁড়িয়ে আপনার পরা জিনিস অন্যকে দান করা, খাদ্য দানের থেকে বস্ত্র দান। শনি কিন্তু বস্ত্র, শনি কিন্তু মানুষকে বিবর্ণ করে দেয়। স্যাটার্ন কি করে? বিবর্ণ করে। সে বিবর্ণতা কাটানোর জন্য কি করতে হবে? আপনার যেগুলো মনে হচ্ছে সব জামা কাপড় জোড়ো করুন, লাস্টের সোমবার দিল, শনিবার দিল, আচ্ছা দানটা কিন্তু শনিবার হবে, শনিবার দান হবে, পুরনো জামা কাপড় দান হবে, কাউকে দিন। এবার বলবেন আমার বাড়িতে না কাজের মেয়েটা কিংবা ছেলেটা কাজ করে, ওকে দিই না, ওগুলো পরে আপনার বাড়িতে লাভ হবে না। ওই জামা, হ্যাঁ, যে ওইগুলো পরে তোমার সামনে আসবে না, ওই ড্রেস তোমার পরা, আমার এই পাঞ্জাবিটা আমি কাউকে দিয়ে দিচ্ছি আর পরবো না, সে এটা পরে ঘুরছে, আমি থেকে দেখতে পাচ্ছি, তার রিফ্লেকশন আমার মধ্যে আসছে, সেটা হবে না। হ্যাঁ, ওই জন্য বললাম যেখানে দেবেন যাকে আপনি চেনেন না, কাজের মেয়েকে আপনি দিয়ে দিন, তার বাড়ির লোক পড়ুক, এবার সেটা পরেই সে আপনার বাড়িতে আসছে, কাজ করতে আসছে, ওই ড্রেসটা আপনি দেখছেন, তাহলে ওই রিফ্লেকশন কিন্তু কন্টিনিউশন হচ্ছে। পুরনো জামা কাপড় দান করুন, শনিবার করে দান করুন, বারবেলার পরে দান করবেন, দানের টাইম আছে, এ বারবেলা মানে 12টার পর থেকে 3টে পর্যন্ত, 12টার পর থেকে 3টে পর্যন্ত, আফটার 3 আমি দান করতে, হ্যাঁ, বা বিফোর 12 হবে না, বিফোর 12 হবে না, না না না, শনির সংখ্যা হচ্ছে 8, শনির সংখ্যা হচ্ছে 8। এখানে দান সবসময় বারবেলা, শনিবারের বারবেলার পরে দান হবে 3টে পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত অন্ধকার। শনি তো অন্ধকারের দানকে পছন্দ করে না, শনির রং হচ্ছে ব্ল্যাক রং, নীল মানে কালচে নীল, ব্ল্যাক ইজ নীল, অর্থাৎ কিনা আপনাকে দান করতে হবে সূর্য মধ্য গগনের পরে সূর্য অস্ত পর্যন্ত, যেখানে যার যেমন সূর্য অস্ত উদয় হবে সেই অনুযায়ী। তার মানে এখানে আর কোনো ঘড়ির দাম রইল না খুব একটা, যেখানে বসে আপনি আমার কথা শুনছেন সেখানে 12টার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, যেখানে সানলাইট কম হয়, ইউরোপে সানলাইট কম হয়, হ্যাঁ, শীতকালে সানলাইট কম হয়, এই সময় তো অনেক জায়গা আছে সানলাইট কম হয়। বেলফাস্টে আমি গেছিলাম, ওখানে তো সানলাইট থাকেই না প্রায়, ইটস ভেরি উইন্ডি, আয়ারল্যান্ড, বেলফাস্ট এগুলো খুব উইন্ডি, নর্দার্ন আয়ারল্যান্ডে। তো সেখানে দাঁড়িয়ে ওই মানে সূর্য অস্ত যদি 2 ঘন্টা পরে হয় তার মধ্যে দিতে হবে আপনাকে, সেটা মাথায় রাখবেন। এক, সাড়ে সাতির প্রভাব, সাড়ে সাতি আপনি শ্রাবণ মাস অনেকটা কন্ট্রোল করতে পারেন। কিভাবে করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা কিভাবে সেই সাড়ে সাতির প্রভাবকে, সেটা হচ্ছে সাড়ে সাতির প্রভাব শনিবারগুলোকে কিভাবে করবেন। দেখুন, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার, আজকে আপনি আমার অনুষ্ঠান শুনছেন, রেকর্ডেড অনুষ্ঠান শুনছেন, দুপুর 3টের অনুষ্ঠান, মোবাইলে 3:30 পর থেকে যেরকম আপনি যেখানে শুনছেন। আজকে সন্ধ্যেবেলা কি করবেন? শ্রাবণ মাসের শনিবারের দ্বিতীয়র জন্য, বাস্তুর জন্য প্লাস, আর যদি আপনার শনির চলে কোনো প্রভাব, দাইয়া হোক, সাড়ে সাতি হোক, দশা হোক, হোয়াট এভার, আচ্ছা ধরুন শনির মধ্যে আপনি নেই, আপনার বুধের দশা চলছে, শনির দশা আপনার চলে গেছে, আপনার বুধের দশা চলছে, কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় যে শনিবার, এই শনিবারে আপনি রাত্রির পর্যন্ত কোথায় 3টের সময় শুনছেন, আজকে করতে পারেন, কালকে রোববার, সোমবারের আগে কমপ্লিট করতে হবে। আজকে এখন শুনছেন, এখান থেকে আপনার কাছে 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টা সময় আছে। কি করবেন? 3টে সলতে জোগাড় করবেন, তুলোর যে প্রদীপের যে সলতে পাওয়া যায়, অনেক জায়গায় ওই তোমার ওই কটনের সলতেও পাওয়া যায়, মানে কটন মানে কাপড়ের সলতেও পাওয়া যায়, চলবে। তুলোর সলতের কথাই মূলত বলছি। তুলোর সলতেগুলোকে আপনি ঘিয়ে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা।
ঘিয়ে ডুবিয়ে রাখলেন সেই চলতেগুলো, তারপরে সেটাকে সর্ষের তেলে জ্বালবেন। ক্রস হচ্ছে, ঘি হচ্ছে বৃহস্পতির জন্যে, ঘি হচ্ছে বৃহস্পতির, সর্ষের তেল হচ্ছে শনির জন্যে, কালো তিল আর সর্ষের তেল। ঘিয়ে ডোবানো পোল থেকে ঘিয়ে মাখিয়ে নেওয়া, মানে ঘিয়ে নরম করে নেওয়া পোল থেকে সর্ষের তেলের প্রদীপে জ্বালা, সন্ধেবেলার পরে জ্বালা, সন্ধেবেলা যেখানে যেমন হচ্ছে, যে দেশে যেমন হচ্ছে, এবং সেটা মূলত ঘড়ির যদি ক্লক টাইম অনুযায়ী জ্বালেন রাত্রির 8টার পরে জ্বালা। শনির সংখ্যা রাত্রির 8টায় জ্বালতে পারে, 8টায়। এবার সন্ধ্যে এক একটা জায়গায় এক এক রকম ভাবে হয়। ইউরোপে সন্ধ্যে 9টার সময়, প্যারিসে বহুবার গেছি আমি, দেখেছি ওখানে ডে লাইট ভর্তি। ওয়ার্কশপে তো 12:30 পর্যন্ত ডে লাইট থাকে, সানলাইট থাকে। 3-4 ঘন্টা হয়তো অন্ধকার হয়, কিন্তু ঘড়ি তো ঘড়ির মতন চলছে। তা 8টার সময় আমি জ্বালছি, রাত্রির 8টার সময় জ্বালছি, ঘিয়ে ডোবানো পোল থেকে সর্ষের তেলের প্রদীপে জ্বালছি। শনির প্রভাব আপনার কমবে। ক্রস চলতে রাখবেন, একটা চলতে এরকম থাকবে, যেটা জ্বলবে, যেটা জ্বলবে না সেটা ছোট প্রদীপে জ্বালতে পারেন। ওই প্রদীপগুলো ফেলতে হবে না। আপনার কথা, ঘরে যদি পেতলের ছোট প্রদীপ থাকে আপনি তাতেও জ্বালতে পারেন। মুখ থাকবে উত্তর দিকে, প্রদীপের মুখ থাকবে উত্তর দিকে। এটা আপনি করছেন কেন? নিজের শনির প্রভাব কাটানোর জন্যে, নিজের বাস্তুর প্রভাব কাটানোর জন্য। যদি নিজে উত্তর দিকে মুখ করে জ্বালবেন, একটা ঘর হলে উত্তর দিক, আর বাড়ি যদি হয় 2-3টে ঘর মিলিয়ে, তাহলে আপনাকে 2টো তলা থাকলে 2টো তলাতেই জ্বালতে হবে। প্রদীপের মুখ উত্তর দিকে থাকবে, কোণা করে জ্বালতে হবে। আর আসনে, সিংহাসনের সাথে জ্বালতে হবে, নট দ্যাট, ওটা নেসেসারি নয়। যখন জ্বালবেন প্রদীপটা, তখন ওই প্রদীপের ওই সর্ষের তেলের মধ্যে আপনি 8খানা কয়েনকে ফেলে রাখবেন প্রদীপের মধ্যে, তার উপরে সলতেটা দিয়ে দেবে, যেটা জ্বলবে। আমার কথাটা কি ক্লিয়ার হলো? লোকে কি বুঝতে পারছে? হ্যাঁ, প্রদীপের সলতেটাকে আগে ঘিয়ে চুবিয়ে নিতে হবে, হ্যাঁ, তারপরে প্রদীপের মধ্যে 8খানা কয়েন দিয়ে, সর্ষের তেল দিয়ে, সে কয়েন 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে। 8টা কয়েন, সংখ্যাটা 8। 8টার সময় জ্বালছি, ঘিয়ের সলতে ডোবানো আমার যদি সর্ষের তেল। দোতলা বাড়ি হয়, একটা ফ্ল্যাট হয়, তাহলে আমি অবশ্যই একদিকে উত্তর দিকে করে মুখ আর করে যদি জ্বালবো। বাড়ি দোতলা বা তিনতলা হয়, যে যতগুলো 3টে ফ্লোর ফ্লোর, ইয়েস, ছাদ রয়েছে, ছাদের উপরে না, ছাদের যতগুলো নিচে ফ্লোর রয়েছে জ্বালবো, এবং ততগুলোই আমরা প্রদীপ জ্বালবো, কিন্তু সেটা উত্তর দিকে মুখ মুখ করে। করে জ্বালবো। নট নেসেসারি কি ঠাকুরের সামনে জ্বালতে না, হচ্ছে। ঠাকুর তো উত্তর দিকে কোণা পরিষ্কার করে না হতে। পরিচ্ছন্ন জায়গাতে রাখতে হবে। হ্যাঁ, ও প্রদীপ পেতলের প্রদীপও হতে পারে, মাটিরও হতে পারে। ওই কয়েনগুলো পরে দান হবে, পরের শনিবারে। 3 নম্বর শনিবারে বারবেলার পরে দান হবে। 2 নম্বর শনিবারে আপনারা আজকে থেকে আপনারা জ্বালছেন, এইখান থেকে শ্রাবণ মাসের যে কটা শনিবার থাকবে এটা মেনটেন করবেন। এটা আপনারা করতে পারেন। আমি বলছিলাম কোনো মেয়ের যদি শারীরিক বাধা পড়ে, এটা সেও করতে পারে, তার সাথে এটার কোনো ডিফারেন্সিয়েট নেই। শারীরিক যদি কোনো অসুবিধা পড়ে, তাহলে মনে রাখবেন আপনি সংযম করতে পারেন। আপনি ঠাকুরের মাথায় জল না দিয়ে আপনি ইউ ক্যান ডু এভরিথিং, কোনো অসুবিধা নেই, অল আর অ্যাকসেপ্টেড। সংযম আপনি করতে পারেন চাইলে। আর যদি মনে হয় সংযম করবেন না, তাহলে নাও করতে পারেন। ঠাকুরকে না ধরে ছুঁয়ে আপনি সবই করতে পারেন। এবং তুলসী তলায় আপনি ওই শিবের মাথার জলটা এবং ওই দুধ মেশানো জলটা আপনি তুলসী তলার গোড়াতেও দিতে পারেন, তাতে কিন্তু কোনো দোষ নেই। শ্রীহরি সচ্চিদানন্দ এখানে অ্যাকসেপ্টেড। তুলসী গাছের গোড়ায় আপনি দিতে পারেন, শিবের মাথায় এরপর স্মরণ করে তুলসী গাছের গোড়ায় জল দিতে পারেন শরীর খারাপের জন্যে, তাতে কোনো অসুবিধা নেই। আর আপনি সংযম আপনি করতে পারেন। একটা কথা আছে, নমাংস ভক্ষণে দোষও নচ মধ্যে না মৈথুনে। তা আপনি মাংস খেতে পারেন, আপনি মাছ খেতে পারেন, কিছুই খেতে দোষ নেই ভাই, কিন্তু বলে না প্রবৃত্তির এসা ভূতানা নিবৃত্তেষু মহাফলম। যতটা মানতে পারবেন ততটাই ফল পাবেন, যা পারবেন না ফল পাবেন না। প্রবৃত্তির এসা ভূতানা, মানুষের তো প্রবৃত্তি মানে আমরা এই করবো সে করবো এরকম থাকে। নিবৃত্তি যতটা আপনি করতে পারবেন ততটাই আপনি ভালো ফল পাবেন। মানে 2 টাকা যদি আপনি স্যাক্রিফাইস করেন, 4 টাকার ফল পেতে পারেন। 4 টাকা স্যাক্রিফাইস করে কম্পাউন্ডিং হতে থাকবে, ওটা বাড়তে থাকবে, আর কমার কোনো জায়গা নেই। তো অর্থাৎ কি খাবেন কি খাবেন না, শ্রাবণ মাসের সোমবারে নিরামিষ খাওয়ার পক্ষে আমি এখনো মানি, অনেক ছোটবেলা থেকে মানি। আজকের ডেটেও সেটা আমি মেনটেন করি, যতদিন বাঁচবো ততদিন করব।
কেউ পারে কেউ পারে না। অনেকেই আমার কাছে আসে যারা বলে হয় না দাদা, নাই হলো তাতে কি হলো, তাতে তুমি কিছু তো পাবে রে বাবা, তুমি যা পাবে তোমার জন্য ভালোই হবে, সব তুমি মেনে নেবে, তুমি তাহলে তো তুমি তো মানে মহাধার্মিক, তোমার এরকম লোক পৃথিবীতে সংখ্যায় বেশি হলে ভগবান তো দিয়ে শেষ করতে পারবে না, তোমাদেরও দেবে, না মানলেও দেবে। বলে বিষকে অবিশ্বাস করে খেলেও বিষক্রিয়া তার কম হয় না, বিষক্রিয়া কম হবে না, আপনি খেতেই পারেন অবিশ্বাস করে, সে তার ক্রিয়া করে। ভগবান ব্লেসিং দেওয়ার জন্যে, আমাদের সবাইকে ব্লেসিং দেওয়ার জন্যে নির্বিশেষে তিনি একদম রেডি হয়ে বসে রয়েছে, হাত তুলে। আমাদের যেমন হাত ততটাই জোগাড় হবে, যতটা ঝুলি ততটাই ভরবে, বাকিটা ওভার হয়ে চলে যাবে। একটা পিঁপড়ে ততটাই নিয়ে যাবে, তার মুখে যতটা ধরবে আর তার যতটা ওজন, তার বেশি তো সে টেনে নিয়ে যেতে পারবে না। তো শ্রাবণ মাস চলছে, শনিবারের জন্য বিশেষ এই উপায়টা আমি বললাম, এই সিস্টেমটা আপনারা মেনে চলবেন, ভালো ফল হবে। শনিবারের বলছিলাম কি, মঙ্গলবার গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ, শনিবার গুরুত্বপূর্ণ, রবিবার গুরুত্বপূর্ণ, রোববার কানেক্টেড টু সোমবার, সোম মঙ্গল বৃহস্পতি শনি। শ্রাবণ মাসের যে বাকি রয়েছে, মঙ্গলবার হনুমানজির বার, হনুমানজির প্রভাব করলে শনির প্রভাব কমে। আপনি মেটে সিঁদুর হনুমানজির যে হাতে গদা ধরে রয়েছে, যে হাতে কিংবা পাহাড় ধরে রয়েছে, তুলে রয়েছে, সেই হাতে বাহুতে দিয়ে টাচ করে নিজের বুকে লাগাতে পারেন মেটে সিঁদুর। মেটে সিঁদুর লাগানোর নিয়ম কি শ্রাবণ মাসে, শ্রাবণ মাস বলে বিশেষ এখন তো বলতে থাকবো, রেকর্ডের অনুষ্ঠানে বেশি হবে, লাইভ তুলনায় কম পার্সেন্টেজ কম হবে। মেটে সিঁদুরকে শাল পাতায় গুলে শাল পাতায় রাখতে হবে। শাল পাতা না পেলে শাল পাতাতেই রাখতে হবে, কোনো অপশন নেই, অপশন হয় না। ভগবান রাম শাল পাতাতে যখন বলেছিল, হে প্রভু আমি মাকে ছাড়িয়ে আনবো, আমাকে আপনি কিছু দিন, ভগবান রাম তখন ধর্ম সংকটে পড়ে গেছিল, যে সামনে যে সাক্ষাৎ ভগবানকে দেখতে পাচ্ছি হনুমান, সে আমাকে প্রভু বলছে, হাঁটু গেড়ে বসে রয়েছে, সে আমাকে বলছে এমন কিছু দিন, আমি মাকে ছাড়িয়ে আনবো, আমি কি দিই এই মহাবীরকে, আমি কি দিই তার শক্তি বাড়ানোর জন্যে। যখন তিনি মহা সংকটে পড়লেন, তখন ওই ভগবান তুলসীর সামনে গিয়ে শরণাপন্ন হলেন, বললেন হে প্রভু সচ্চিদানন্দ, তা আমি তোমাকেই দিচ্ছি। কতগুলো তুলসী পাতা এনে শাল পাতা করে মুড়ে হনুমানের হাতে দিয়েছিল। এখান থেকেই শাল পাতা গুরুত্ব। শাল পাতা ছিল, তুলসী পাতা ছিল, শাল পাতায় মুড়ে তুলসী পাতা দিয়েছিল, শাল পাতা শাল পাতা মুড়ে তুলসী পাতা দিয়েছিল, বলল হে বীর তুমি নিয়ে যাও এটা। ভগবান যখন হনুমান যখন প্রভুর সামনে হাত জোড় করে আছে, ভগবান রামও তার উপর হাত জোড় করে আছে, প্রণাম বিনিময় হচ্ছে। প্রভু মানে গুরুর সাথে তার ভক্তের, প্রভু ভক্ত ভগবান, হ্যাঁ ভক্তের কথাটা বলো, আমি বরাবর বলি শিষ্যর থেকে ভক্তই আগে থাকে। তো ভক্তের সাথে তার প্রভুর প্রণাম বিনিময় হচ্ছে। একজন হাঁটু গেড়ে বসে হাত জোড় করে রয়েছে, একজন তার মাথার উপরে দাঁড়িয়ে তার উপরে হাত জোড় করে রয়েছে। তিনি কি দিলেন? তুলসী পাতাকে শাল পাতায় মুড়ে প্রদান করা হলো। এইখান থেকে শাল পাতার গুরুত্ব বেড়ে গেল। শাল পাতার, শাল গাছের একটা বিশাল গুরুত্ব আছে। শাল গাছ একমাত্র গাছ যে জলকেও প্রোটেক্ট করতে পারে, জলের থেকে স্পিড বলো তরল হলে ওটা অন্য হিস্ট্রি আছে, শাল গাছের গোড়া দিয়ে কি হয়। যাই হোক, যেটা বলছিলাম যে শাল পাতার কোনো বিকল্প নেই। এবার তুমি বলছো পাওয়া যাবে না, পেলো না কেউ, তোমার বক্তব্য হচ্ছে তার জন্য বিকল্প তো নেই, তার অপশন কিছু তো বলুন। অসত্য পাতা, বট পাতা না, ওই পাতাতেই আসতে হবে জানো, এখানে কোনো পাতা ছাড়া কোনো পথ নেই। শাল পাতায় মেটে সিঁদুর গুলবো তুলসী পাতা দিয়ে, হ্যাঁ শাল পাতার মধ্যে মেটে সিঁদুর গুলবো, তার মধ্যে দুটো কিংবা তিনটে তুলসী পাতা লাগিয়ে রাখবো, একটু থকথকে করে গুলতে হয় মেটে সিঁদুরটাকে, মানে একটু মোটা হবে, জাস্ট একটু এরকম করে নিয়ে একটু মোটা মোটা হবে, তার মধ্যে তুলসী পাতা লাগিয়ে রাখবো। শাল পাতা পেলাম না, তাহলে পিপিল কাপের শাল, অশ্বত্থ গাছ, যার অত্যন্ত ভূমিকা আছে আমাদের জ্যোতিষ বলো, ধর্মের সাথে বলো। আচ্ছা সেটাও নেই, তাহলে কলা পাতা, এটা পাওয়া যায় বলছি আমি, তাহলে কলা পাতা। কলা পাতার পরে যেটা আসে সেটা হচ্ছে পদ্ম পাতা, আমি বলছি। কিন্তু শালের পাতা হচ্ছে সর্বোচ্চ, যেমন সর্বোচ্চ পাতা হচ্ছে যে তুলসী পাতা।
তুলসী পাতা। তো এই কলা পাতা কিসে ব্যবহার হয়? হবিষ্যের কাজে ব্যবহার, শ্রাদ্ধের কাজে ব্যবহার। শনি কি করে? নিজের শ্রাদ্ধ নিজে করায়, নিজের কৃতকর্মের শ্রাদ্ধ নিজে করায়। মানে কষ্ট করতে করতে সাধুরা কি করে, মহারাজরা নিজের শ্রাদ্ধ নিজে করে। বলে আজকে থেকে জাগতিক সম্পর্কের শ্রাদ্ধ করলাম নিজের হাতে, তবে আমি ব্রহ্মচর্য পালন করে শ্রাদ্ধ করে ব্রহ্মজ্ঞান অর্জন করে সাধুত্ব জ্ঞানকে আমি আমার মধ্যে জাগ্রত করব, দিশা জাগ্রত করব। অর্থাৎ কিনা কলা পাতাটাকে আমি 3 নম্বরে কেন রাখলাম? কোন মুনি ঋষি কলা গাছের নিচে বসে ধ্যান করেনি, গাছ ভাব করে পড়ে যাবে। হ্যাঁ, তো কলার ভেলা, বেহুলা লক্ষিন্দরের কাহানিতে আছে কলার ভেলা, কলার ভেলা। তো সেই জন্য বললাম কলা পাতা হচ্ছে 3 নম্বর, পদ্ম পাতা হচ্ছে তারপরে। ওরা একটা গ্রহের জন্য পদ্ম পাতা ইউজ হয়, পদ্ম পাতা ইউজ হয়। কিন্তু আপনাকে আমি বলবো শাল পাতা, না হলে অশ্বত্থ গাছের পাতা। অশ্বত্থ গাছ অত্যন্ত পবিত্র গাছ, রবির সাথে যার ডাইরেক্ট সম্পর্ক আছে, এবং যে গাছের নিচে বসে মানে প্রচুর মুনি ঋষি তার জ্ঞান লাভ করেছে, তো গাছের নিজস্ব মাহাত্ম্য আছে। যেমন খ্রিস্ট ধর্মে ওই ক্রিসমাস ট্রি, ওই যে পাইন গাছের সবুজ রঙের, ওর একটা বিশেষ জন্ম আছে, ওখান থেকে টাচউড কথাটা এসেছে। মূল্যবান জিনিস গোল্ড, মূল্যবান জিনিস হিরে, টাচ ডায়মন্ড, টাচ গোল্ড, নো টাচউড, জীবিত মানা হয়। অশ্বত্থ গাছ হচ্ছে যার কোনো মৃত্যুহীনা গাছ অলমোস্ট। বট তো তাই, কিন্তু বট সেই হবে না, এটা অশ্বত্থতে হয়। যাই হোক, শনির জন্যে বাস্তুর কথা বলছিলাম। দেখুন বাস্তুতে এই শ্রাবণ মাসটা বাস্তুর যে প্রভাব, ফ্ল্যাটের প্রভাব কিন্তু ওইভাবে বাস্তুর কমানো যায় না উইদাউট রেমেডি। বাড়ির প্রভাবে আমি দেখেছি কিছু বাড়িতে, ফিল আপ জমির বকরে বাড়িতে অলমোস্ট অশুভ আত্মা তাড়া করে বেড়াচ্ছে। আমার ঘটনা বলছি, চন্দননগরে আসে একটা পরিবার, বাড়ি থেকে বেরোনোর আগে অসুস্থ হয়ে পড়ে, যত জায়গায় গেছে সব জায়গায় ফেলিওর। আমি তাকে এখনো টাইমিং দিইনি, 2 বার ঘুরে গেছে, আমাকে একটু ভাবতে দাও এটাকে কিভাবে করা যাবে। দেখুন অশুভ শক্তির কিন্তু বিনাশ হয় না। দেখবেন বলে ইনসান মানে মানুষ কি দিয়ে তৈরি? মাটি, জল, হাওয়া দিয়ে তৈরি। মৃত্যু হয়ে হয় কবরে যাবে, নয় শ্মশানের ছাই হয়ে মাটিতে যাবে, যেটাই হোক। আর শয়তান তৈরি হয় আগুনের ফ্লেমে, অগ্নিশিখা দিয়ে, মানে মানে বর্ন ইন ফায়ার। মানে অগ্নিশিখায় যার জন্ম, তাকে আর আগুন কি পোড়াবে? আগুনে যার জন্ম হচ্ছে তাকে তো আগুন পুড়িয়ে মারতে পারবে না। তো বলে সেই জন্য মানে ব্ল্যাক শ্যাডো বলুন, কালো ছায়া বলুন, শয়তান বলুন এবং অশুভ শক্তি বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ধর্মে যেমন পরি আছে, ওপরে আছে, ইসলামে বলে জিব্রেল আছে, খ্রিস্টানে বলে তোমার অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেল আছে, ইহুদিতেও আছে, ইহুদিতে আরো প্রাচীন, ইহুদিতেও আছে, আমাদেরটাও প্রাচীন, তো চাইনিজেও আছে, চাইনিজও প্রাচীন। তো অশুভ শক্তির কোনো বিনাশ নেই। অশুভ শক্তির জন্য বাড়িতে মাটির হাঁড়ি আনবেন। আগে ওই জাঁখাড়ি বলতো, মানে বিয়ের সময় দিত, আগে ঢাকা দেওয়া প্রদীপ জ্বলতো, জাঁখাড়ি বলতো। যাই হোক, ছোট এরকম হাঁড়ি আনবেন, সেই হাঁড়িতে একটা প্রদীপ, ছোট প্রদীপ, মাটির হাঁড়িতে জ্বালবেন, উপরে সরা দিয়ে প্রদীপটা একটুখানি, সরাটা একটু খুলে রাখবেন, এবং তার মধ্যে প্রদীপটা বসাবেন কালো সর্ষের ওপরে। একটা মাটির ছোট এরকম ঘর, মানে কি বলে ওটা, হাঁড়ি, মাটির হাঁড়ি, তার মধ্যে অর্ধেকটা সর্ষে দিয়ে, কালো সর্ষে দিয়ে ভর্তি হবে, তার মধ্যে একটা সর্ষের তেলের ছোট্ট প্রদীপ একটা জেলে, মাথাটা অর্ধেকটা বন্ধ খোলা মতন থাকবে, এক সেকেন্ড, বন্ধ খোলা মতন থাকবে। এইটা বাড়ির কোনো একটা কোণায় রেখে দেবেন, উত্তর দিকে কোণায় রাখলে ভালো হয়। মঙ্গল, বৃহস্পতি, শনি করে আপনি জ্বালবেন এই শ্রাবণ মাসটা। তারপরে আমি পরের শনিবার সেটা কি করতে হবে বলে দেবো। অনেক ধন্যবাদ সুভাষদাকে। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।